রিঙ্কু সিং ইউপি টি-20 লিগে তাবাহি মাচিয়ে দিল, আগ লাগিয়ে দিল মাঠের মধ্যে এবং হারাম ম্যাচ জিতিয়ে দিল। সেঞ্চুরি করে নিল রিঙ্কু সিং ইউপি টি-20 লিগে। দুর্দান্ত ইনিংস খেললো। 31 রানে যখন 3টে উইকেট পড়ে গিয়েছিল তখন রিঙ্কু সিং ব্যাটিং করতে এসেছিল 5 নম্বরে। তারপর 48 বলে 108 রানের ইনিংস খেলে ম্যাচকে জিতিয়ে দিল। 168 রান চেস করছিল রিঙ্কু সিং এর দল। 38 রানে 4টা উইকেট হারিয়ে দিয়েছিল রিঙ্কু সিং এর দল এবং সেখান থেকে 130 রানের পার্টনারশিপ করলো মাত্র 65 বলে এবং রিঙ্কু সিং 108 রানের ইনিংস খেললো মাত্র 48 বলে এবং 8টা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং 60টা চার মেরেছে। 225-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিঙ্কু সিং এবং দুর্দান্তভাবে ম্যাচ জিতিয়ে দিয়েছে, একতরফা ম্যাচ জিতিয়ে দিয়েছে। 168 রানটা চেস করতে গিয়ে 10 ওভারের কাছাকাছি মাত্র 50 রান মতোই হয়েছিল রিঙ্কু সিং এর দলে এবং 10 ওভারে প্রায় 120 রান মতো দরকার ছিল রিঙ্কু সিং এর দলের ম্যাচ জেতার জন্য। কিন্তু সেই সময় দেখে মনে হচ্ছিল কি এই ম্যাচ আর নেই, রিঙ্কু সিং এর দল ম্যাচ হেরে যাবে। কিন্তু তারপর রিঙ্কু সিং যে ভাই বিধ্বংসী মিজাজে ব্যাটিং করতে শুরু করলো, লাগাতার হিট মারতে থাকলো এবং 8টা লম্বা লম্বা ছক্কা মারলো, 60টা চার মেরেছে, দিয়ে রিঙ্কু সিং একতরফা করে দিয়েছে ম্যাচকে। দুর্দান্তভাবে 130 রানের পার্টনারশিপ করেছে মাত্র 65 বলে। রিঙ্কু সিং এর সাথে আরো একটা ব্যাটসম্যান ছিল এবং সে মাত্র 22 বলে 22 রান করেছে। রিঙ্কু সিং 130 রানের পার্টনারশিপের মধ্যে 104 রান রিঙ্কু সিংই করেছে ভাই। তো তোমরা ভাবতে পারছো রিঙ্কু সিং দুর্দান্ত ইনিংস খেললো কালকে, তার যতই তারিফ করব ততই কম। ইউপি টি-20 লিগে গৌরবপুর লায়ন্স ভার্সেস মিরাট মাভেরিক্স এর মধ্যে খেলা হচ্ছিল। রিঙ্কু সিং এর দল হচ্ছে মিরাট মাভেরিক্স, ঠিক আছে। এবং গৌরবপুর প্রথমে ব্যাটিং করে 167 রান করেছিল 9 উইকেট হারিয়ে 20 ওভারে এবং রিঙ্কু সিং এর দল সেই রানটা চেস করতে গিয়ে 31 রানে 3টে উইকেট হারিয়ে দিয়েছিল এবং 5 নম্বরে ব্যাটিং করতে এসেছিল রিঙ্কু সিং। তারপর 38 রানে 4টা উইকেট হারিয়ে দিয়েছিল রিঙ্কু সিং এর দল এবং 50 রান যখন রিঙ্কু সিং এর দল করেছিল তখন প্রায় 10 ওভার মতো হয়ে গিয়েছিল এবং তখন দেখে মনে হচ্ছিল না কি এই রান চেস হবে। রিঙ্কু সিং এর ওপর অনেক চাপ ছিল, কি রিঙ্কু সিংই মেন ব্যাটসম্যান ছিল এবং সে ওই দলের ক্যাপ্টেন আছে। কিন্তু রিঙ্কু সিং এইভাবে ইনিংস খেলবে, অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতাবে, কেউ ভাবতেই পারেনি। এবং রিঙ্কু সিং দুর্দান্তভাবে 48 বলে 108 রানের নট আউট ইনিংস খেলে দিল এবং 18 ওভার 5 বলেই 168 রানের টার্গেটটাকে ভাই চেস করে দিল এবং রিঙ্কু সিং হয়ে গেল হিরো। দুর্দান্ত ইনিংস খেললো, যতই তারিফ করবো তার ততই কম। এতদিন তার ওপর ভাই কোশ্চেন উঠছিল কি 1-1.5 বছর থেকে রিঙ্কু সিং এর ব্যাট চলছে না। এশিয়া কাপে যে তার দলে সিলেকশন হয়েছে সেটাকে নিয়েও অনেক কেউ প্রশ্ন উঠিয়েছে কি রিঙ্কু সিং ফর্মে না থাকা সত্ত্বেও কেন এশিয়া কাপের দলে সুযোগ পেল। শ্রেয়াস আইয়ার এত সুন্দর ফর্মে আছে তা সত্ত্বেও কেন সুযোগ পেল না। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো রিঙ্কু সিং সুযোগ পাওয়াতে এশিয়া কাপের দলে। এবং রিঙ্কু সিং এশিয়া কাপে সুযোগ পাওয়ার পরই দেখো কিভাবে দুর্দান্তভাবে ইনিংস খেললো ইউপি টি-20 লিগে এবং নিজের দলকে একটা হারা ম্যাচ জিতিয়ে দিল। 130 রানের পার্টনারশিপ করে দুর্দান্তভাবে 108 রানের নট আউট ইনিংস খেললো। 225-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিঙ্কু সিং, দিয়ে ভাই নিজের দলকে ম্যাচ জিতিয়েছে, অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছে। কেউ ভাবতে পারেনি কি রিঙ্কু সিং এর দল 38 রানে 4টা উইকেট পড়ে যাওয়ার পর এভাবে একতরফা ম্যাচ জিতে যাবে, তাও আবার রিঙ্কু সিং এর পুরো দামোদার ছিল এই রানটা চেস করাতে। কেননা 130 রানের যে পার্টনারশিপটা করেছে সেখানে কিন্তু রিঙ্কু সিংই 104 রান মতো করেছে, ঠিক আছে, এবং মাত্র 22 রান করেছে যে ব্যাটসম্যানটা তার সাথে পার্টনারশিপটা করেছে সেই ব্যাটসম্যানটা। তো দুর্দান্ত ইনিংস খেললো রিঙ্কু সিং, তার যতই তারিফ করবো ততই কম। তো এশিয়া কাপে রিঙ্কু সিংকে আবার মনে হয় আমরা প্লেইং 11-এও দেখতে পারি এই ইনিংসটার জন্য। কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও।